أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا محمد نسيم جانب خدا گزرگم جاوالم حبیبانا خبر کنا اللهم বিশেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সাজদা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর উপরে সুবহান আল্লাহ নিচে করতে আমার তৌফিক দান করেছেন। করি আলহামদুলিল্লাহ। সাথে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ সালাম পেশ করি। যিনি না হলে আমরা দেখতাম না, দুনিয়াতে আসতাম না। একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় ইমানের ৭ শাখার ১০ শাখার মধ্যে থেকে আজকে ১১ নম্বর থেকে শুরু। ১১ নম্বরের মধ্যে আছে সদা সর্বদা অন্তরে আল্লাহ ভীতি রাখা, আল্লাহকে সদা সর্বদা ভয় করা। আল্লাহকে ভয় কিভাবে করব? ভয়টা কি? যেমন আমরা অনেক সময় ভয় করি সামনে যদি সাপ করে, বাঘ করে, অন্য জিনিস করে, ভয়ানক কোনো জিনিস করে আমরা তাড়াতাড়ি পিছনের দিকে দৌড়ে যাই, পিছনের দিকে দৌড়াই, অথবা সামনে অ্যাডভান্স করি না ভয়ের কারণে। এটা কেন? শুধু জান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। আর আল্লাহকে ভয় করার জন্য যে আপনি জাহান্নামকে ভয় করে আল্লাহর পথে চলবেন, জাহান্নামের দিকে যাবেন না, জাহান্নামের দিকে হাঁটবেন না, জাহান্নামের কোনো কথা বলতে বলবেন না, জাহান্নামের কোনো কাজ করবেন না। এইগুলো ভয় করে আল্লাহর পথে চলা, আল্লাহর দিকে আসা। আল্লাহ আল্লাহ দেখতেছেন, আমি যে কোনো কাজ করতেছি আল্লাহ দেখতেছেন। এই জন্য কিতাব একটা ঘটনা লিখছে, আমার খুব সুন্দর লাগছে এটা। ছেলে বাবা ছেলেকে নিয়ে নারকেল গাছে উঠেছে। ছেলেকে বলতো তুমি এখানে দাঁড়াও, তুমি দেখবে চতুর্দিকে কেউ আমাকে দেখছেন কিনা, কেউ আমাকে দেখলে তুমি আমাকে বলবো তাড়াতাড়ি, আমি নেমে পড়বো। ছেলে নিচে আছে, বাবা যখন একেবারে নারিকেল হাতে ধরার টাইম হয়েছে তখন ডাক দিয়েছে ছেলে, আব্বু দেখতেছে দেখতেছে দেখতেছে, নামেন নামেন নামেন। বলার দেরি, সে কিতাবে লিখতেছে এমন ভাবে তাড়াতাড়ি করে নামছে যে এখানে শরীরের এখানে সিঁড়ি ফেলছে।
তাড়াতাড়ি নেমে পড়ছে, নেমে পড়ে দৌড়ে আরেক জায়গায় গিয়ে ছেলেকে বলতেছে, কই কে দেখতেছে? কয় দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আপনাকে। আমি এই জন্য বলে দিয়েছি দেখতেছেন, দাঁড়ান আপনি, এই জন্য আপনি নেমে পড়ে আছেন। এরপরে বাবা দেরি করল না, তাড়াতাড়ি ছেলেদের বলল, উজু করে তাড়াতাড়ি ছেলেদের বলল, আল্লাহ আমার ছেলের যদি এমন বুঝ হয়, আল্লাহ দেখতেছেন সদা সর্বদা সব দিকে, আমি আল্লাহকে ভয় করে নেই, সারা জীবন আমি চুরি ডাকাতি করে চলেছি, আমি আজ থেকে আর চুরি ডাকাতি করবো না। আমার ছেলে ছোট ছেলে যদি বলতে পারে, 8 বছরের ছেলে যদি বলতে পারে আল্লাহ দেখতেছেন, আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে আল্লাহ দেখতেছেন, এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। কারণ এই ঘটনাটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় দেখেন, আল্লাহর ভীতি এটা হলো অনেক বড়। যারা বলছে অনেকে রোজা থাকে, রোজা এটা বাইরে দেখার কোনো বিষয় নয়। দেখা যায় পুকুরে ডুব দিয়ে, দিঘিতে ডুব দিয়ে গ্রামেগঞ্জে যেগুলো আছে, পানির নিচে গিয়ে যদি পানি পান করে আসে, আপনি কেউ জানি না, কিন্তু সেই পানি পান করে না কেন? আল্লাহ ভয়ে আমি রোজা রাখছি, দিনের বেলায় যদি কিছু পান করি তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে মিশরের বাদশা মিশরের বাদশা আজিজ মিশরের স্ত্রী জুলেখা নামক স্ত্রী, বাদশার স্ত্রী, উনি জানা করার জন্য ওনার সাথে পাগল হয়ে গেছে। কোরআন শরীফের ঘটনা। পাগল হওয়ার পরও হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, নো নেভার, আমি কোনোদিন জানা করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ ভীতি আমার অন্তরে আছে, জানা করতে হবে না, যেন তোমার বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে বলবো বাদশাকে, এরপরে আমি তোমাকে জেলখানায় দিব। তুমি জেলখানায় যেখানে যাও না কেন, আমি জানা করতে পারি না, এখানে কেউ নেই, ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি জানা করতে পারি না। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে চলে যাচ্ছেন, হঠাৎ করে দরজা সবগুলো লক করে দিয়েছিল বাদশার স্ত্রী। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা খুলে সামনের দিকে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম পিছনে কাপড় টান দিয়ে এখানে সিনেমার সাইডে কোরআন শরীফে এসেছে, এটা বলে বিচার হয়েছে যে আসলে দোষ টাকা আল্লাহ বলতে চান, আমার ইউসুফের কোনো দোষ ছিল না, ইউসুফ যুবক ঠিক আছে, কিন্তু ইউসুফ জানাই লিপ্ত হয় নাই। ইউসুফের পিছন দিক দিয়ে যদি কাপড় ছিঁড়ে তাহলে বুঝবা মহিলার দোষ, আর যদি সামনের দিক দিয়ে কাপড় ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষযুক্ত। ইউসুফ আলাইহিস সালাম এখানে জানাই লিপ্ত হয় নাই কেন? তিনি আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন জানা করে, যখন মানুষ চুরি করে, যখন জেনা করে আর যখন খারাপ কাজ করে, তখন তার ভিতর থেকে ইমানটা চলে যায়, ইমানটাকে না, ইমান চলে যায়, পরে জেনা যায় আবার ইমান আসে। ইমান তো পবিত্র জিনিস। সুতরাং আল্লাহ ভীতি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আল্লাহ ভীতি কোনো মাথার মধ্যে থাকে, সেই কোনোদিন কাউকে আঘাত করতে পারে না, সেই কোনোদিন কারোর টাকা চুরি করতে পারে না, সেই কোনোদিন ব্যাংক ডাকাতি করতে পারে না, সেই কোনোদিন সুদ খেতে পারে না, সেই কোনোদিন ঘুষ খেতে পারে না, সেই কোনোদিন অবৈধ কোনো কাজে লিপ্ত হতে পারে না। কারণ আর দুনিয়ার কিছু চাক না থাক, তার ভিতরে আল্লাহ ভীতি আছে। আল্লাহ ভীতি যাকে তাকওয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন মাজিদে, আল্লাহ তাকাবুহু তাকাবুনি ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা যদি মুমিন হও তাহলে দুনিয়ার মানুষকে ভয় করো না। দুনিয়ার মানুষকে ভয় করার কিছু নাই। দুনিয়ার মানুষ তোমাকে কি করবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, দুনিয়ার মানুষ তোমাকে বাঁচতে পারবে না। আর আল্লাহ যদি মেরে ফেলেন, দুনিয়ার মানুষ সবগুলো মিলে তোমাকে বাঁচাতে পারবে না। সুতরাং তুমি দুনিয়ার মানুষকে ভয় করো না। আলে ইমরানের 175 নম্বর আয়াত, আল্লাহ তাকাবু আল্লাহ তাকসুন নাসা ওয়াকসুনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন সূরা মাইদা 37 নম্বর আয়াত,
আল্লাহ বলেন বলা তাকসুন্নাসা, মানুষকে ভয় করো না, ওয়াখশাউল্লাহ, মানুষকে ভয় করো না, ওয়াখশাউনি, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, মানুষকে ভয় করো না। মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নাই। মানুষ তোমাকে কিছু কষ্ট দিতে পারবে আর কিছু করতে পারবে না। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে একমাত্র ভয় করো। মিন খাশিয়াতি মুশফিকুন, তারা আল্লাহর ভয়ে, সাহাবায়ে কেরাম আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতো, ওনাদের আল্লাহর ভীতি ছিল। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1016 নম্বর, ইত্তাকুন নার, আল্লাহ জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু কোরবান একটি টুকরা হলো, খেজুরের একটি টুকরা হলো আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নাম গেলে, জাহান্নামে গেলে ওখানে চিরস্থায়ী থাকতে হবে, একদিন দুই দিন পরে ছেড়ে দিবে না। ওখানে কোনো ঘুষের লেনদেন নেই, ওখানে ছেড়ে ঘুষ খাই না, আপনার কাছে ঘুষ দেওয়ার টাকাও থাকবে না। সুতরাং আপনি ভয় করেন, আল্লাহকে ভয় করেন। লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, বুখারী শরীফের হাদিস 46 21 নম্বর হাদিস, 1621 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, মা আ'লামু, যা আমি জানি, লাযাহিকতুম কলিলা, তাহলে তোমরা হাসতে না, কম হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরা, বেশি বেশি করে কান্নাকাটি করতে। আল্লাহর বান্দা যারা নেককার দিনদার বান্দা দেখেন, আমাদের চোখের পানি সবসময় থাকে চোখের মধ্যে, নামাজের পরে হাত ধরে দিয়ে চোখের পানি করে, হাঁটতে দিন সেখানে আল্লাহ ভীতি অন্তরে আছে, চোখের পানি করে, ওদের পানি ধরে। আর যারা বদকার মানুষ, তারা সারাদিন হাসতে থাকে, দিনেও হাসে, রাতেও হাসে, এমনকি কোন গেলে গেলে সন্তান ওদেরকে হাসায়, তাহলে সবসময় হাসতেই থাকে। এখানে আল্লাহ রাসূল বলেছেন, কোরআন শরীফের আয়াত, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতে আমি যা জানি। রাসূলের জ্ঞান কতদূর, রাসূল কতদূর জানতেন, এটা নিয়ে আপনাদের একটা বিষয় বলবো, তো আমি সংক্ষেপে এটা বলি। অনেক এই না বুঝে এই কথা বলেন যে রাসূলকে যখন ইকরা বলছেন, রাসূল তখন পড়তে পারেন নাই, রাসূলের জ্ঞান কম ছিল। বড় করে বলি নাউযুবিল্লাহ, রাসূলের জ্ঞান কম ছিল মানে যার কথা আপনারা বলতে চাচ্ছেন জিবরিল আমিন, তিনি বলেন, ইন্নী আরা বিল খালায়েকে, আমি সমস্ত আসমান জগৎ মানে সাত জমিনে সব জায়গায় তন্ন তন্ন করে দেখলাম, লা রা মিসলাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কাউকে পাই নাই। সুবহানাল্লাহ, ইনি জিবরিল আমিন নিজে বলতেছেন। আর আমাদের কথাগুলো জ্ঞান মাফি, रसूलेर ज्ञान माफे, और जवार के उभार में क्या है रसूल नहीं जानते हैं, जवादेर विभाग से किया এটা জানেন না। রসুলকে নিজের মতো জ্ঞানী মনে করে, আবার আর কামিজ বলে রসুল উদ্দেশ্যে গিয়ে ইন্ডিয়া এসে উর্দু শিখেছেন, নাউযুবিল্লাহ, তার থেকে উর্দু শিখেছেন, নাউযুবিল্লাহ, বড় করে বলবেন না, যদি মানে বিষয় ইমেল থাকবে না। কামিজ মৌলবী বলে ইন্ডিয়া এসে রসুল আমার কাছে উর্দু শিখেছেন, নাউযুবিল্লাহ, তিনি জালিম বেকুব। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তোমার এজেন জানি না, রাসূলের জ্ঞান পাবে। আর রাসূলের কি জ্ঞান পাবেন আপনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসা আছেন সেখান থেকে খোদার মধ্যে কি আছে কি নেই এখান থেকেই দেখেন। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা লাশ সবাই খুঁজতেছেন, অনেক লম্বা ঘটনা, লাশ খুঁজতেছেন, হযরত জাফর তাইয়ার কোথায় গেল? দেখেন হযরত জাফর তাইয়ার মানে বিমান। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আকাশের মধ্যে উঠতেছেন, রাসূল করিম মসজিদের বসা আছেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হযরত জাফর মসজিদের নববীতে হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা এই যে উপরে এদিকে উড়ে যাচ্ছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী বর্ণনা করতেন, রাসূল করিম বলতেছেন, আজ খোদার মধ্যে কি আছে
কি হয়েছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে, আমি সবগুলো প্রশ্নের উত্তর দেব, তোমরা বর্ণনা করতে থাকো। এটা বুখারী শরীফের হাদিস। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবি, আমার বাবাকে, আমার বাবার নাম কি বলেন? তাহলে এখানে তো অনেক মুসল্লি আছেন, আমাকে যদি বলেন যে অমুকের বাবার নাম কি বলেন, আমি বলতে পারবো না। তাহলে রসুলের আমি কি সমান পেলাম? রসুলের চাবিশ মৌলবী কি সমান হলো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন, বুখারী শরীফের হাদিস, না মানলেই ইমান চলে যাবে। বলে দিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুকা হুযাফা, তোমার বাবার নাম হলো হযরত হুযাফা, তোমার বাবার নাম হযরত হুযাফা। সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার বাবার নাম হুযাফা। বলে করে বলে সুবহানাল্লাহ। এর তাক করে কামিজ মৌলবীরা যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাঁসতে জ্ঞান নাই, আর তোমাকে বিচার করার জন্য কে রাখছে? তোমাকে বিচার করার জন্য রসুলের জ্ঞান মাপার জন্য তোমাকে কে রাখছে? রসুলের জ্ঞান তো 3,01,24,000 3,36,000 নবীগণ